মানুষ যা কিছু উচ্চারণ করে সদা জাগ্রত প্রহরী তারা সংগ্রহ করার জন্য নিয়োজিত রয়েছে। আমার জবানের দ্বারা, আমার জিহ্বার দ্বারা যতটা কথা বের হয়, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব রেকর্ড করার জন্য ফেরেশতা আছে। যা কিছু বলি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। অতএব বান্দা, কথা বলার সময় চিন্তা করবা যে কথাটা আমি বলতেছি এই কথাটা ভালো নাকি খারাপ। এই কথার জন্য আমার আদালতের জবাবদিহি করা লাগবে কি লাগবে না। যদি দেখো আদালতের জবাবদিহি করা লাগবে তাহলে কথা বলবা না। যদি দেখো আমার এই কথার দ্বারা আমার আমল নামা ভারী হইতেছে, নেক আমল হইতেছে, কথা বলো। যদি দেখো যে না, যে কথা বলতেছি এই কথার দ্বারা আমার আমল নামা ভারী হচ্ছে না, হ্যাঁ আমার বদ আমলের পাল্লা ভারী হইতেছে, বন্ধ করিয়া দাও। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে সে যেন চুপ হয়ে থাকে। কি হয়? চুপ হয়। অতএব সাবজেক্ট দুইটা, হয় আমি ভালো কথা বলবো আর না হয় চুপ থাকবো। হাদিসে দুইটা সাবজেক্ট দিছে। কথা বলার ক্ষেত্রে কয় সাবজেক্ট দিছে? দুই সাবজেক্ট দিছে। হয় ভালো কথা বলো আর না হয় আউলিয়াসমুত, চুপ হয়ে থাকো। চুপ থাকলে কি হবে? অন্য হাদিসে বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে জান্নাত পায়। আমি আল্লাহ তোমাদেরকে এত 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 নিয়ামত দিয়েছি, গণনা করে তোমরা সংখ্যা বের করতে পারবে না। সুবহান! কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। হাত যেমন আমার একটা নিয়ামত, পা একটা নিয়ামত, এভাবে চোখ এটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, কান আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, নাক আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। এইভাবে জবান আল্লাহ তাআলার দেওয়া আরেকটা নিয়ামত। জবান, জিহ্বা, জিহ্বা এটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত। এই জিহ্বা না থাকলে মানুষের দামই নাই। মানুষের আবেগ, অনুভূতি, রাগ, গুসা, শত্রু, মিত্রতা এগুলা প্রকাশ করে কি দিয়া? এই জিহ্বা দিয়া। জিহ্বা যার নাই সে এগুলো প্রকাশ করতে পারে না। জিহ্বা এই 3.5 দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অন্যতম একটা অঙ্গ জিহ্বা। এই জিহ্বার দ্বারাই মানুষের উত্থান হয়, আবার এই জিহ্বার দ্বারাই মানুষের পতন হয়। এই জিহ্বার দ্বারাই মানুষ মানুষের কাছে বন্ধু হয়, আবার এই জিহ্বার দ্বারাই মানুষ মানুষের কাছে শত্রু হয়ে যায়। এই জিহ্বা জান্নাতের উপযুক্ত বানায় দেয়, আবার এই জিহ্বা মানুষকে জাহান্নামের উপযুক্ত বানায় দেয়। তাহলে জিহ্বা কত দামি একটা নিয়ামত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ইয়াজমালনি বা মাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুই চোয়ালের মাঝখান, দুই রানের মাঝখানের জায়গার যে গ্যারান্টি দিতে পারবে, সংযত রাখার গ্যারান্টি দিতে যে পারবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব। তাহলে কত দামি জিনিস! আমি আমার জিহ্বাকে সংযত রাখার গ্যারান্টি যদি দিতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত তোকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি দিব। তাহলে জিহ্বা এটা কত দামি একটা জিনিস! এই জিহ্বা দ্বারা ভালো কাজ করা, জিহ্বার দ্বারা আল্লাহর প্রশংসা করা, জিহ্বার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি না করা, এই জিহ্বা দ্বারা মানুষকে কটু বাক্য না বলা, এই জিহ্বা দ্বারা গীবত শিকায়ত না করা, জিহ্বা দ্বারা অপবাদ না দেওয়া, এই জিহ্বা দ্বারা সবসময় জিকির করা। কি করা? জিকির করা। জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করা। এটা হলো জিহ্বার ভালো গুণ। আর খারাপ গুণ হলো জিহ্বা দ্বারা মানুষকে গালিগালাজ করা, জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা জিহ্বার খারাপ গুণ। ভালো গুণগুলো অর্জন করা। জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কারণ এটা মূল্যবান একটা জিনিস। মূল্যবান একটা জিনিস, এ কারণে আল্লাহ তাআলা জিহ্বাকে হেফাজত করেছেন। 3.5 দেহের ভিতরে, 3.5 দেহের রাজধানী কি জানেন? আরো একদিন বলেছিলাম, 3.5 দেহের রাজধানী কোনটা? হ্যাঁ, পেট। 3.5 দেহের রাজধানী হলো চেহারা। বউ দেখতে গেলে, মাইয়া দেখতে গেলে কি দেখে? চেহারা দেখে। একজনা ভাষণ শুনতেছেন, বারবার ঘুরে ঘুরে ওনার চেহারা দেখে না, এইবার উকি দিয়া কষ্ট করে ওনার চেহারা দেখতেছে। ভাষণটা কেমনে দেয়, কোথা থেকে আসতেছে? 3.5 দেহের রাজধানী আবার কন? মুখমণ্ডল। এই মুখমণ্ডল, এই মুখমণ্ডল হলো 3.5 দেহের রাজধানী। আল্লাহ তাআলা বলে, আমি তোর জিহ্বাকে রাজধানীতে ফিট করেছি। কোথায়? তোর জিহ্বাকে আমি রাজধানীতে ফিট করছি, এখানে স্থাপন করছি। শুধু যে রাজধানীতে স্থাপন করলাম তাই নয়, তোর জিহ্বাকে আমি উপরে নিচে 32টা দাঁত দিয়া ব্যারিকেড দিয়ে রাখছি। উপরে নিচে কয় দাঁত? 32টা দাঁত। এই 32টা দাঁত দিয়া তোর জিহ্বাকে আমি ব্যারিকেড দিয়ে রাখলাম। এরপরে আমি আল্লাহ তোর জিহ্বাকে হেফাজত করেছি। এ বান্দা, তোকেও আমি হেফাজত করার জন্য নির্দেশ দিলাম। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু উচ্চারণ করে, সদা জাগ্রত প্রহরী তারা সংগ্রহ করার জন্য নিয়োজিত রয়েছে। আমার জবানের দ্বারা, আমার জিহ্বার দ্বারা যতটা কথা বের হয়, প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব রেকর্ড করার জন্য ফেরেশতা আছে। যা কিছু বলি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। অতএব বান্দা, কথা বলার সময় চিন্তা করবা,
যে কথাটা আমি বলতেছি এই কথাটা ভালো নাকি খারাপ, এই কথার জন্য আমার আদালতের জবাবদিহি করা লাগবে কি লাগবে না। যদি দেখো আদালতের জবাবদিহি করা লাগবে তাহলে কথা বলবা না। যদি দেখো আমার এই কথার দ্বারা আমার আমল নামা ভারী হইতেছে, নেক আমল হইতেছে, কথা বলো। যদি দেখো যে না, যে কথা বলতেছি এই কথার দ্বারা আমার আমল নামা ভারী হচ্ছে না, হ্যাঁ আমার বদ আমলের পাল্লা ভারী হইতেছে, বন্ধ করিয়া দাও। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে সে যেন চুপ হয়ে থাকে। কি হয়? চুপ হয়। অতএব সাবজেক্ট দুইটা, হয় আমি ভালো কথা বলবো আর না হয় চুপ থাকবো। হাদিসে দুইটা সাবজেক্ট দিছে। কথা বলার ক্ষেত্রে কয় সাবজেক্ট দিছে? দুই সাবজেক্ট দিছে। হয় ভালো কথা বলো আর না হয় আউলিয়াসমুত, চুপ হয়ে থাকো। চুপ থাকলে কি হবে? অন্য হাদিসে বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে জান্নাত পায়। চুপ থাকলে জান্নাত পায়। বেশি বগর বগর না করা, বেশি কথাবার্তা না বলা। এর জন্যই আরো একবার আমি বলেছিলাম, আগেকার পীরেরা যখন কেউ তার কাছে মুরিদ হওয়ার জন্য যাইতো তখন সর্বপ্রথম সবক দিত, চুপ থাকো, কথা কম বলো। চুপ থাকো, কথা কম বলো। কথা কম বলার অভ্যাস যখন হবে তোমার, তখন তুমি আবার আসবা, তোমাকে সামনের সবক দিব। এখন এই সবকটা দিয়ে দিলাম, তুমি চুপ থাকো, কথা কম বলো। আমাদের কথা বেশি বলার এটা স্বভাব, এই স্বভাব পরিহার করতে হবে, এই স্বভাব বর্জন করতে হবে। কথা বেশি নয়, কথা যত কম বলবো তত ভালো না খারাপ? কথা যত বেশি হয় ভুল তত বেশি হয়, কথা যত কম হয় ভুল তত কম হয়। আজকে তো শুধু আমরা সারাক্ষণ বগর বগর করি। জবান চুপ থাকবে না, জবান চুপ রাখা যাবে না। তো জবান যেহেতু চুপ রাখা যাবে না, তাহলে জবানকে কাজ দিয়ে রাখো। কি দিয়ে রাখো? কাজ দিয়ে রাখো। যেহেতু জবান চুপ থাকবে না, সে কাজ করবেই, তাহলে ওরা কাজ দিয়ে রাখো। কি কাজ? ওকে জিকির দিয়ে রাখো। জিকির, হাঁটতে চলতে বসতে সব সময় শুধু জিকির, ও জিকির নিয়ে ব্যস্ত থাকো। জবান যখন জিকির নিয়ে ব্যস্ত থাকবে তখন সে গীবত করার সুযোগ পাবে না, তখন সে অনর্থক কথা বলার সুযোগ পাবে না। আমাদের বেশিরভাগ কথা অনর্থক হয়। কি হয়? অনর্থক হয়। এজন্য জবানকে জিকির দিয়ে রাখা, জবানের দ্বারা গুনাহের কাজ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা বলো তো কে সবচেয়ে বেশি গরিব? সাহাবীরা বললেন, যার কাছে সোনা চাঁদি নাই, যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ যার নাই, সেই তো গরিব। আল্লাহ রসুল বললেন, না, বরং গরিব হলো ওই ব্যক্তি যে হাসরের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান সদকার ভান্ডার নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? পাহাড় নিয়ে উঠবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান সদকার পাহাড় নিয়ে উঠবে। কিন্তু একদল মানুষ আসবে, আইসা বলবে যে
তার ভাষা খুব খারাপ ছিল, আমাদের কথা দিয়ে আঘাত দিত। কিছু মানুষ আছে না কথা দিয়ে আঘাত দেয়, আছে? কথার আঘাত শরীরের আঘাতের চেয়েও বেশি খারাপ। কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েও খারাপ। অস্ত্র দিয়ে আঘাত দিলে চিকিৎসা করলে ভালো হয়ে যায়, মনেও থাকে না, কিন্তু কথা দিয়ে আঘাত দিলে এই আঘাত কখনো ভোলে না। 50 বছর পরও দেখা হইলেও তখন মনে পড়ে, এ আমাকে অমুক জায়গায় অমুক সমাজের ভিতরে আমাকে এই আঘাত দিয়েছিল, আমাকে শরম দিয়েছিল, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করেছিল, মনে হইয়া যায়। জবানের আঘাত এটা অস্ত্রের আঘাতের চেয়েও খারাপ। আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ জবানের দ্বারা আমাকে আঘাত দিয়েছিল, যেহেতু অর্থ সম্পদওয়ালা ছিল প্রতিবাদ করতে পারি নাই, কারো কাছে বিচারও দিয়াও কোনো লাভ নাই, কারণ তার বিচার তো কেউ করবে না। আজ তুমি আহকামুল হাকিমিন, তোমার কাছে বিচার দিলাম, আমি উপযুক্ত বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তাকে কেন আঘাত দিয়েছো? কথা দিয়া যেই পরিমাণ আঘাত দিয়েছো ওই পরিমাণ সওয়াব তোমার এই সওয়াবের ভান্ডার থেকে দিয়ে দাও। আর এক বেচারা এসে বলবে, আল্লাহ এই বেচারায় আমার গিবা শেখাত করত, কিন্তু আমি প্রতিবাদ করতে পারতাম না, কারো কাছে বিচার দেওয়ার সাহসও পাইতাম না, অসহায় ছিলাম। আজ তোমার কাছে আমি বিচার দিলাম, দুনিয়াতে আমার গিবা শেখাত করিয়া সমাজের ভিতরে আমাকে ছোট বানায়া রাখছে। আমি সমাজে মানুষকে মুখ দেখাতে পারে নাই, বুক ফুলে হাঁটতে পারি নাই। আল্লাহ আজ আমি তোমার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তার কেন গীবত করেছো? এবার প্রতিদান দাও। আমল নামা থেকে সবের ভান্ডার থেকে সব দেওয়া হবে। এভাবে একা একা গুরু আসতে থাকবে, আসতে থাকবে, আর সব তাকে দিতে হবে। সব দিতে দিতে এক পর্যায়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু হকদার পাওনাদার এখনো খাড়া আছে। বলবে তাদের হক দাও, পাওনা দাও, বলে আমার কাছে সব আর নাই। যেহেতু সব নাই, হকদারের আমল নামা থেকে গুনাহ তোমার আমল নামায় নিয়ে নাও। যে এত সবের মালিক, আজ তার সব নাই, সব সব দিয়ে দিল। এখন সে মানুষের পাওনাদার পাওনা পরিশোধ করতে না পারিয়া পাওনাদার থেকে গুনাহ আমল নামায় নিতেছে। গুনাহ নিতে নিতে গুনার পাহাড় হয়ে যাবে। গুনাহের আধিক্যের কারণে জাহান্নামে সাব্যস্ত হইয়া ওই আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবীরা, অর্থ সম্পদ না থাকার কারণে বড় গুনাহগার বড় গরিব হয় না, সবচেয়ে বড় গরিব হলো যার সব থাকার পরও সব বিলীন করিয়া দিয়া এরপরে গুনাহের বোঝা মাথায় নিয়া জাহান্নামী সাব্যস্ত হইবে। সে হলো সবচেয়ে বড় গরিব মানুষ। এই জন্য সাবধান থাকতে হবে, আমার সওয়াব যেন নষ্ট না হয়, সওয়াব যেন নষ্ট না হয়। অনেক মানুষ আছে মাশাআল্লাহ, রমজান মাসে ইবাদত করতে করতে ওই সাহারি খাইতে উঠতো আর তাহাজ্জুদ পড়তো 30 দিনই। এই তাহাজ্জুদ পড়তে পড়তে মোটামুটি এখন তাহাজ্জুদের অভ্যাস হয়ে গেছে, কোরআন পড়ার অভ্যাস হয়ে গেছে। সারা রাত ইবাদত বন্দিগি করে, সারা রাত ঘুম না গিয়া ইবাদতে কাটায়, ইবাদত করতে খুব মজা পায়। সব অর্জন করিয়া ইবাদত করিয়া মোটামুটি অনেক উপরে চলে যায়। সকালে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেই রাস্তার সামনে দাঁড়াইয়েই 2-4 জনের সাথে কথাবার্তা বলতে গিয়েই একটা গীবত করে ফেলায়। এই যে গীবত করলো, সারা রাতের নফল ইবাদত কইরা যতটুকু উপরে উঠে গেছে
সাথে সাথে সে আগের জায়গায় ফিরে আসলো, সব আর রইল না। গীবত করার কারণে আমল নামা থেকে সব সব চলে গেল। আসি না আমরা এমন কিছু মানুষ? এই হতবাগার উদাহরণ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা বলেছেন যে এক আল্লাহর বান্দার হৃষ্টপুষ্ট খুব সুন্দর একটা ঘোড়া ছিল। ঘোড়া দৌড়াইতেও পারে অনেক বেশি, দেখতেও খুব সুন্দর, লাল ঘোড়া। ঘোড়ার ভিতরে লাল ঘোড়ার দাম সবচেয়ে বেশি। লাল ঘোড়া দেখতেও খুব সুন্দর, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসের কারণে মালিক তাকে নিয়ে সফর করে মজা পায় না। কোনো কাফেলার সাথে গেলে তো কাফেলার সাথে যাইতে পারে না, সে পিছনে বইরা যায়। কি তার সেই বদ অভ্যাস? ঘোড়ার বদ অভ্যাস হলো, ঘোড়া যখন সফরে থাকে, পথ চলতে থাকে, যখন সে মলমূত্র ত্যাগ করে, তো মলমূত্র ত্যাগ করিয়া পিছনে ঘুরিয়া ওই মলমূত্রর সে গন্ধ শুকে। কি শুকে? গন্ধ শিখে। সে গন্ধ নেয়, নাক দিয়া গন্ধ টানে। এই কাজ করতে গিয়া তার সময় নষ্ট হয়ে যায়, কাফেলার মানুষ আগে চলে যায়। তে মালিক সফর করে আর মজা পায় না ঘোড়ার এই বদ অভ্যাস থাকার কারণে। একদিন সফরে বের হয়েছে, আর এক ঘোড়াওয়ালা আইছে। আর সে কোথায় যাইবা? অমুক জায়গায় যাইবা। আমি তো অমুক জায়গায় যাবো, তো তোমার সাথে তো আমি কিছুক্ষণ থাকতে পারবো, চলো আমরা একসাথে যাই। তো বদ অভ্যাস ঘোড়ার মালিক বলে, ভাই আমার ঘোড়াটা তো অভ্যাস ভালো না। ঘটনা বললো তো, যেহেতু দুই ভাই এক রাস্তায় যাব, অনেক দূরে তো যাইতে পারবো, তো আমার ঘোড়াটা নিয়ে আমি আগে থাকবো, তোমার ঘোড়াটা নিয়ে তুমি পিছনে থাকবা। যখনই আমার ঘোড়া পায়খানা করিয়া গন্ধ শুকতে যাবে, তো পিছন থেকে চাবুক মারবা, তার পিছনে আর ঘাড়ে ফিরাতে পারবে না, আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আল্লাহর বান্দা বলল, অসুবিধাটা কি, আমি পিছনেই থাকি। তো ঘোড়া যখন মলমূত্র ত্যাগ করে পিছনে শুকতে আসে, ওই ঘাড় ফিরায়, তো পিছন থেকে চাবুক মারে। আর পিছনে সে ঘাড় ফিরাতে পারে না, গন্ধ শুকতে পারে না। এভাবে সফর করতে করতে অনেক দূরে চলে গেছে। পিছনের সাথী ভাই বলে, ভাই আমার গন্তব্য তো এখন এদিকে না, আপনার রাস্তা তো সোজা না ডানে, আমার রাস্তা তো এখন বামে, আমি এদিকে যাব, এখন আপনাকে একা একা যাইতে হবে। মাশাআল্লাহ, আমরা তো অনেক দূর এসে গেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যান, আমি আমার রাস্তা যাই, আপনি আপনার রাস্তা যান। তো বদ অভ্যাস ঘোরা সে সফরে চলতেছে, হ্যাঁ, মলমূত্র ত্যাগ করে, কিন্তু পাশার ভিতরে এখন আর চাবুক মারে না। কি রে, চাবুক মারে না কেন? চাবুক মারনে ওয়ালা কোথায়? তো পিছনে ঘাড় ফিরিয়ে দেখেছে চাবুক মারনেও নাই, এখন আর নাই। যেই দেখছে যে আমার চাবুক মারানের আর কেউ নাই, পিছনে ঘুরে এক দৌড়, ওই যেখান থেকে সফর শুরু করছিল, এক দৌড়ে সেখানে গিয়ে হাজির। এবার আস্তে আস্তে হাঁটি, আর কোন কোন জায়গায় সে মলমূত্র ত্যাগ করছে, ওখানে গিয়ে সে গন্ধ নেয়। এই যে দীর্ঘ একটা সফর করলো, কষ্ট করলো, এই সফরের কোনো মূল্য রইল? কোনো মূল্য রইল না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, যে ব্যক্তি সারাক্ষণ নফল ইবাদত করে, রাত জাগে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা মুশাহাদায় থাকে, সকালবেলা উঠেই সে গীবত শিকায়তের ভিতরে লিপ্ত হয়ে যায়, অথবা তার জবানের দ্বারা কাউকে কটুবাক্য বলে, কটুবাক্য বলার কারণে, গীবত শিকায়ত করার কারণে সারা রাত ইবাদত করিয়া যতটুকু আগাইছিল, সকালবেলা খারাপ আচরণ করার কারণে, সকালবেলা গীবত আর শিকায়ত করার কারণে, ওই আগের বান্দা আগের জায়গায় সারা রাতের কষ্ট ভাও। বুঝাইতে পারি নাই। এই জন্য জবানকে হেফাজত করা। কি হেফাজত করা? জবানকে হেফাজত করা, জবানের দ্বারা কাউকে গালি না দেওয়া। কিছু কিছু মানুষের স্বভাব আছে গালি দেওয়া, আছে না নাই? শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গালি দিতে পারলেই মনে হয় আমি বড় হয়ে গেছি, আছে না? কিছু মানুষের স্বভাব এটা। সে ছোট বড়ও দেখে না, মা বাবাও বোঝে না, ভাই বোনও বোঝে না,
আলেম ওলামাও বুঝে না, মেজাজ গরম হয়েছে, একটা গালি দিছে আর মনে করছে আমি বীর বাহাদুর হয়ে গেছি, গালি দিয়ে ফেলাইছে একটা, গালি দিয়ে মনে করে আমি বড় হয়ে গেছি। গা বড় হয়েছে? গালি দেওয়া কিছু মানুষের স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ, মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। অতএব মুসলমানকে গালি দেওয়া যাবে না, ছোট হোক বড় হোক, যে হোক না কেন, বন্ধু হোক আর শত্রু হোক, কাউকে গালি দেওয়া যাবে না। গালি দেওয়া মুসলমানের কাজ না, গালি দেওয়া হলো বেঈমানদের কাজ। মুসলমানকে গালি দেব এটা তো নিষেধ। শুধু মুসলমানকে গালি দেওয়া নিষেধ নয়, বরং বেঈমানকেও গালি দেওয়া নিষেধ। শুধু মুসলমানকে গালি দেওয়া নিষেধ না, বেঈমানকেও গালি দেওয়া নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে তাদেরকেও তুমি গালি দিও না। তাদেরকে যদি তুমি গালি দাও শত্রুতা বশত না জানিয়া, তোমার আল্লাহকে তারা গালি দিয়া বসবে। যে সমস্ত বেঈমানেরা মূর্তি পূজা করে, অন্য অন্য জিনিসকে পূজা করে, আগুন পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, এক কথায় যারা গায়রুল্লাহকে পূজা করে তাদেরকেও তুমি গালি দিও না। কারণ তুমি যদি তাদেরকে গালি দাও তারাও তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানকেও গালি দেওয়া যাবে না, বেঈমানদেরকেও গালি দেওয়া। মানুষকে গালি দিবে তো দূরের কথা, আল্লাহ রাসূল বলে কোন জীবজন্তুকেও তুমি গালি দিও না। সুবহানাল্লাহ, জোরে কান। কোন জীবজন্তুকেও গালি দিও না। وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الديك فإنه يوقظ للصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মোরগকেও গালি দিও না। কাকে গালি দিও না? মোরগ। মোরগ বোঝেন? সবাইকে খান না। লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না। ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ, কারণ এই মোরগ মানুষকে নামাজের জন্য জাগ্রত করিয়া দেয়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আজানের আগে মোরগ আজান দেয়। হ্যাঁ, শহর তো মোরগ মানুষই পালে না, যারা পালে তারা বোঝে। গ্রাম দেশে দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে মোরগ মুরগি ফেলে। তো মুয়াজ্জিনের আজানের অনেক আগে মানুষদেরকে ঘুম থেকে জাগায় দেয় কে? মোরগ। এজন্য আল্লাহর রাসূল বলে, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ, তোমরা মোরগকেও গালি দিও না, কারণ মোরগ মানুষকে নামাজের জন্য জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ। যেখানে মোরগকে গালি দিতে নিষেধ, যেখানে বেঈমানদেরকেও গালি দেওয়া নিষেধ, সেখানে আজ মুসলমান হইয়া মুসলমানকে আমরা গালি দিই। সমাজে এমন মানুষ আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। জোরে করে আমিন। অতএব এই জবান আমার জন্য জান্নাত, জবান আমার জন্য জাহান্নাম। এই জবান দিয়া যদি কোনো বেঈমান একবার পাঠ করে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ার আগে ছিল জাহান্নামের কি, আর কালেমা পড়ার পরে হলো জান্নাতের মেহমান। জোরে কান সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমান আবার মুশরিক, নবীজির কল্যাণের জন্য হাজির। কত বড় বেঈমান! নবীর কল্যাণের জন্য কেউ সাহস করে না, ওমর সাহস করছে আমি কল্যাণতে পারো। লম্বা ঘটনা, নবীর সামনে যখন হাজির হয়ে যায়, নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। আর বলে পয়গম্বর, যেই তরবারি আপনার গলায় চালানোর জন্য আমি ওমর হাজির হয়েছিলাম, আপনার পবিত্র চেহারা দেখার সাথে সাথে আমার অন্তরের মোড় ঘুরে গেছে। এই তরবারি আপনার সামনে রেখে দিলাম, হয় তরবারি ওমরের গলায় চালায়া দেন, আর না হয় ওমরকে বুকে তুলে নেন, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ! যেই ওমর কিছুক্ষণ আগে জাহান্নামের কীট, এই ওমর এই জবানটা দিয়া শুধু সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই জবানে ওমরকে জাহান্নামী বানাইছিল, ওই জবানি আবার ওমরকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ! অপরিচিত একটা মেয়ে আপনাকে প্রস্তাব দিল, আমি আপনার সাথে বিবাহ বসতে চাই। আপনি দুইজন সাক্ষী রাইখা বললেন ঠিক আছে আমি তোমাকে বিবাহ করলাম। একটা শব্দ উচ্চারণ করলেন, ঠিক আছে কবুল। এ কবুল বলার সাথে সাথে ওই অপরিচিত মেয়েটা আপনার হালাল বধূ হয়ে গেল। সুবহানাল্লাহ! আবার 60 বছর ঘর সংসার করেছেন, কয়েকটা সন্তানের মা বাবা হয়ে গেলেন। রাগের মাথায় একবার বইলা ফেলাইছেন, যা তোকে 3 তালাক দিয়ে দিলাম। জবানটা দিয়ে বললেন, জবানের কত পাওয়ার! এই বলার সাথে সাথে 60 বছরের সুখের সঞ্চার, 60 বছরের সুখের সংসার ভেঙ্গে তছনছ হয়ে গেল। ওই মহিলা আপনার জন্য এখন হারাম হয়ে গেছে। এই জন্য জবানকে সংযত রাখো। এই জন্যই নবী বারবার বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। জবান সংযত করার গ্যারান্টি যদি তুমি দাও, জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি রাসূল তোমাকে দিব। জবানের দ্বারায় মানুষের উত্থান হয়, জবানের দ্বারায় মানুষের পতন হয়। এই জন্য জবান যেহেতু চুপ থাকবে না, জবানকে কাজ দিয়ে রাখো। জবানের কাজ কি? জবানের কাজ হলো জবানের জিকির করা, বেশি বেশি করে জিকির করো। এই জন্য নবীজি 3 স্তরের জিকির শিখাইছেন। যখন তুমি সমতল জমিনের ভিতরে হাঁটবা, যখন তুমি সমতল জমিনের ভিতরে হাঁটবা, তখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি উপরের দিকে উঠবা, তখন জবানকে কাজ দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সিঁড়ি দিয়া যখন তুমি নিচের দিকে নামবা, তখন তুমি বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবানকে কাজ দিয়ে রাখো, তাহলে জবান অনর্থক কথা বলতে পারবে না। জবানকে কাজ দিয়ে রাখো, তাহলে জবান কিভাবে শেখাত করতে পারবে না। জবানকে কাজ দিয়ে রাখো, তাহলে জবান মানুষকে অপবাদ দিতে পারবে না। জবানের হেফাজত আজ বয়ান হলো। জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত করব, সম্মান বেড়ে যাবে।
জবানের হেফাজত করব, জান্নাতের মেহমান হব। নবী গ্যারান্টি দিছে, জবানের হেফাজত কর, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। কে জান্নাতে নিয়ে যাবে? নবী জান্নাতে নিয়ে যাবে। নবীর সাথে জান্নাতে যাইতে চাই তো? আশা আছে সবার? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজান মাসে 1 মাস রোজা রাখছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসের অনুসরণে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রসুল বলে, রমজান মাসের পরে শাওয়াল মাসে কোনো ব্যক্তি যদি কয় রোজা, 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আমল নামায় দেওয়া। রাখা যাবে না ইনশাআল্লাহ? স্বাস্থ্য যাদের ভালো আছে, আমরা পাকাপোক্ত নিয়াত করি ইনশাআল্লাহ শাওয়াল মাসে কয় রোজা রাখবো? এই 6 রোজা, আর ওখানে হলো 30 রোজা। কত হইল? 36 রোজা। 36কে 10 দিয়ে ফুরুন দেন, কত হয়? 360 হয়। সারা বছর রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ কন। আর 6টা রোজা রাখতে পারলে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6 রোজা রাখার তৌফিক দান করুন।